আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা সকলেই আমার থাম্বনেইলটা দেখে অর্থাৎ আমার টাইটেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে লুৎফুজ্জামান বাবর, যিনি কিনা দীর্ঘ 15 থেকে 16টি বছর কারাগারে ছিলেন, এখন মুক্তি পেয়েছেন। এই জন্য সকলেই আমরা আনন্দিত। তো আমি প্রথমেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। এই রিকোয়েস্টগুলো আমি আগে করতাম না, তো আমি দেখলাম যে এই রিকোয়েস্টগুলো এখন করা লাগতেছে এই কারণেই, কারণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আমার চ্যানেলটা তো নতুন, তো ওই জন্য ভাবলাম যে নতুন চ্যানেলে অনেক অডিয়েন্স আসে, নতুন অডিয়েন্স আসে, তারা মানে কি বলবো, দেখা যায় যে ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আমি দেখলাম আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাই, দেখলাম যে আমার চ্যানেলের প্রায় 60 থেকে 70% যারা আমার ভিডিও দেখে তারা আমাকে সাবস্ক্রাইব করে নাই, অর্থাৎ নন সাবস্ক্রাইবারগুলো আমার ভিডিও বেশি দেখে। তো ওই জন্য আমি ভিডিওর মাঝখানে আমি তথাকথিত একটা কথা বললাম। আসলে এগুলা ভিডিওর মাঝখানে এই কথা বলা এটা একটা অনুচিত আর কি, এটা উচিত নয় এইভাবে কথা বলা। তো তারপরও আমি বললাম যে দেখেন, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তা আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা বাজাই দেন। এবং আপনারা যারা ফেসবুকে দেখতেছেন, আপনারা যারা ফেসবুকে নতুন, আপনারা যারা ফেসবুকে দেখতেছেন আমার ফেসবুকটা ফলো করে দেন। তো আসেন এখন বেশি কথা না বাড়িয়ে আসল ঘটনায় চলে আসি। আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, লুৎফুজ্জামান বাবর হচ্ছে বিএনপির সময় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যিনি কিনা দীর্ঘ 15 থেকে 16টি বছর কারাগারে ছিলেন। কারাগার থেকে এখন তিনি মুক্তি পেয়েছেন। তো 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তাকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, তাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন, বিভিন্ন মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন টক শোতে তাকে নিয়ে প্রচুর আলোচনা করা হচ্ছে। তো তিনি বর্তমান আমাদের দেশের একটা আলোচনার জায়গা, তাকে নিয়ে প্রচুর আলোচনা করা হচ্ছে, ওই জন্য আমি ভিডিওটা বানাইলাম। তো দেখেন, আমি কোনো রাজনীতিবিদ না, আমি সোজা বাংলা ভাষায় কয়েকটা কথা বলবো। তিনি যে মুক্তি পেয়েছেন এই জন্য আমরা সকলেই আনন্দিত, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আমরা সকলেই আলহামদুলিল্লাহ পড়তেছি। তো তিনাকে নিয়ে যেটা আলোচনা করা হচ্ছে, মানে উনাকে নিয়ে যেটা সবচেয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে 7 সিস্টার্স, অর্থাৎ তাকে বলা হয় যে 7 বোন আর একজন ভাই, উনাকে ভাই বলা হচ্ছে। মানে 7 সিস্টার হচ্ছে 7টা বোন আর তিনি হচ্ছে একটা ভাই। তো তিনি যে 7 সিস্টারকে নাকি আলাদা করতে চেয়েছিলেন, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তো উনাকে নিয়ে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে শুনতেছি, তিনি নাকি 10 ট্রাক অস্ত্র ভারতে পাঠিয়েছেন বা ভারতে পাঠাইতে চাইছিলেন 7 সিস্টার্সকে আলাদা করার জন্য। তো ওই জন্য তাকে নিয়ে প্রচুর আলোচনা করা হচ্ছে, প্রচুর সমালোচনা করা হচ্ছে। যাই হোক, বিভিন্ন জন আলোচনা, একটা মানুষের আলোচনা সমালোচনা থাকবেই। তো এই জন্য তাকে নিয়ে প্রচুর আলোচনা করা হচ্ছে। তিনি দীর্ঘ 15 থেকে 16টি বছর কারাগারে ছিলেন, তিনি এখন মুক্তি পেয়েছেন। তো কিছু কিছু মানুষ, কিছু দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর বা কিছু সাংবাদিক ভাই বা কিছু টিভি চ্যানেল দেখলাম, তো তারা বলতেছে যে লুৎফুজ্জামান বাবর যেহেতু মুক্তি পেয়েছেন তিনি হয়তোবা আবারও 7 সিস্টারকে আলাদা করবেন। তো আমরা ওইদিকে যাচ্ছি না, এগুলো রাজনৈতিক প্রসঙ্গ। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, তিনি হয়তোবা 10 ট্রাক মামলাটা এটা সত্য কিনা মিথ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানে, আমরাও জানি না। আমরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে তিনি নাকি 10 ট্রাক অস্ত্র ভারতে 7 সিস্টারে পাঠাইতে চাইছিলেন এবং 7 সিস্টার্সকে আলাদা করতে চাইছিলেন। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমার কথা হচ্ছে যে তিনি দীর্ঘ 15 থেকে 16টি বছর কারাগারে ছিলেন। তিনি হোক অপরাধী বা না হোক অপরাধী, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি যে তিনি অপরাধ করেন নাই। উনাকে যতটা অপরাধী দেখানো হয়েছে অতটা অপরাধ করেন নাই। কারণ দেখেন তো, আমরা কিন্তু সকলেই কোনো না কোনো অপরাধ করি, ছোট বড় কোনো না কোনো অপরাধ করি। আমার কি দোষ নাই? আমার দোষ আছে। আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার কি কোনো দোষ নাই? আপনারও কোনো দোষ আছে। তো হয়তোবা তার অপরাধটা ছিল, হয়তোবা কম অপরাধ করছেন, তাকে ওই অপরাধটা বেশি দেখানো হয়েছে, বেশি দেখায় এই 15 থেকে 16টি বছর তাকে মামলায় রাখা হয়েছে। অথবা তিনি অপরাধটা করেনই নাই, তাও নাকি ওইভাবে অপরাধ করানো হয়েছে, অপরাধ দেখানো হয়েছে। তো যাই হোক, যেটাই হোক না কেন, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তিনি মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা সকলে আনন্দিত, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। তো সবশেষে আমি বলতে চাই, তিনি মুক্তি পেয়েছেন, এটা আমাদের জন্য যেমন আনন্দের। তো তিনি যে মুক্তি পেয়েছেন, আমার বিশ্বাস যে তিনি আবার রাজনীতিতে ফিরে আসবেন। তিনি যেহেতু বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশের একজন বড় মাপের রাজনীতিবিদ, আমার বিশ্বাস যে বাংলাদেশের তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। অনেকে আমি দেখি যে কমেন্টে করে যে তিনি আবার বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হোক এবং 7 সিস্টারকে আলাদা করুক। তো আমি ওইদিকে যাচ্ছি না ভাই, তিনি বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, এটা আমরা সকলেই জানি যে তিনি আবার রাজনীতিতে ফিরে আসবেন, বাংলাদেশের রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।